আমাকে প্রতিদিন কমেন্ট করে তাদের চ্যানেলে, সবাই চ্যানেলে চলে যাই, গিয়ে আগে সবাইকে আমি লাইক কমেন্ট করে তারপরে আমি দিন শুরু করি। মা বলছি আমার দুদিন ধরে কিছুই করছি না, শ্বশুরমশাই অসুস্থ, তাই সব বন্ধ। পূজা বলছে রান্না হয়েছে, না রান্না হয়নি, আজকে রান্না হয়নি। আমার মাকে আজকে খেতে দেওয়ার কথা ছিল আমার, আমি তো মাকে খেতে দিতে চাই, আজকে যাইনি। আমার এত মাথা ঘুরছে সকাল থেকে, কদিন ধরে শরীরটা এত খারাপ, আমি যদি যাই কোথায় রাস্তায় মাথা ঘুরে পড়ে যাবো, তাই যাইনি। তো গেছে আমার বর গেছে, তো রান্নার লোক আজকে আসেনি। বর ফেরার সময় হোটেল থেকে খাবার নিয়ে আসবে। আমার যেহেতু প্রেশার খুব বেড়েছে, আমি যদি এখন আগুনের কাছে যাই আর দেখতে হবে না। আমার দেখো না, আমি চশমা খুললে দেখো আমার চোখ ফোক সব লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ? আমার চোখ দেখো অন্যদিকে তাকাচ্ছে, দেখো লাল হয়ে গেছে চোখ, এত বেশি প্রেশার বেড়েছে, এই জায়গাগুলো সব লাল হয়ে গেছে, দেখো মুখ দেখছো লাল হয়ে গেছে, চোখ ভালো করে আমি তাকাতে পারছি না, এত লাল হয়ে গেছে, প্রেশারটা এতটাই বেড়েছে। কি করা যাবে, এবার একটু বেরোবো, পোস্ট অফিসে কাজ আছে। এসছে এই অনেক, আমি জানি আমার লাইভে কেউ থাকে না, কেউ থাকে না আমার লাইভে, খুব কম মানুষ থাকে আমার লাইভে। আমার লাইভ আমি কিন্তু যার লাইভেই যাই আমি সময় দিই, আমি যতক্ষণ থাকি ততক্ষণ কমেন্ট করি, তারপরে আমি বেরিয়ে আসি। আমি কারোর লাইভে গিয়ে কমেন্ট না করে সময় না দিয়ে আসি না, কারণ তার তো বেকার হয়ে গেল না, ওয়াচ টাইম পাবে না। টাইমে টাইমে ওষুধ খাও, প্রেশারটা ঠিক হয়ে যাবে, টাইমেই খাই না, এটাই আমার সমস্যা, বুঝেছো পূজা? আমি ধরো সকালে ব্রেকফাস্টের পরে যেটা খাওয়া, সেটা সেই প্রেশারের ওষুধটা আমি 12টায় খাই, তো হয় এভাবে। আর রাত্রিবেলা যেটা সন্ধেবেলা ব্রেকফাস্ট করার মানে সন্ধেবেলা টিফিন খাওয়ার পর প্রেশারের একটা ওষুধ খাওয়া, সেটা আমি রাত 11টায় যখন একদম সব ওষুধ খাই তখন খাই, যার জন্যে আমার প্রেশারটা বাড়ছে, আমি বুঝতে পারছি। সকাল সকাল না উঠতে পারি না, তো উঠেছি আজকে 9টার সময়। এবার চা খেয়ে টিফিন করতে করতে আমার 11:30 বেজে গেছে। এবার 11:30টার পর ওষুধ খেয়েছি, আর জন্য না, ঠিক বলেছো তুমি, টাইমে টাইমে প্রেশারের ওষুধটা খেলে। আমারও কদিন ধরে প্রেশারটা লো, কদিন মাথা ঘুরছে, শুধু প্রেশারটা এতটাই লো হয়ে গেছে, ডাক্তার দেখিয়েছিলাম, একটু ঠিক আছে। আমারও খুব মাথা ঘুরছে, মাথাটাই এত বেশি ঘুরছে বলে আমি মার কাছে গেলাম না, যে আমার আজকে মার কাছে যাওয়ার কথা ছিল, জানো পূজা? আমার আজকে মার কাছে যাওয়ার কথা ছিল, মার খাবার দিতে যাইতো আমি, তো মার কাছে যাওয়ার কথা ছিল আমার। তো আজকে আমি যেতে পারলাম না, আমি আমার বরকে পাঠালাম না, তুমি গিয়ে দিয়ে আসো, আমার খুব মাথা ঘুরছে। আর রাস্তায় বেরিয়ে এত রোদ, যদি মাথা ঘুরে পড়ে যায় তখন আর মার সেবা কে করবে? আমি যদি পড়ে যাই মার সেবা করতে পারবো না, না। সেই জন্যে আমি মার সেবা যাতে আমি করতে পারি, সেই জন্যে না আমি আজকে আর গেলাম না, যে পূজা আছো একটু কমেন্ট করো, পূজা আছো একটু কমেন্ট করো। ঠিক করেছো, দাদাভাইকে পাঠিয়েছো, হ্যাঁ গো। আজকে না শরীরটা একদম আমার চলছে না, যদি রাস্তায় পড়ে যাই, আমার মাকে তো আমাকে দেখতে হবে, বলো, আমাকে সারা জীবন আমার মাকে দেখতে হবে, আমি যতদিন বেঁচে আছি আমার মাকে আমাকে দেখতেই হবে, নাহলে ভগবান ছেড়ে দেবে না, মা তো একা না, আমার বাবা নেই, তো মাকে আমাকে যে দেখতেই হবে। আর আমি যদি রাস্তায় পড়ে যাই আমার মাকে কে দেখবে, ওই জন্য আজকে সুমনকে পাঠালাম, মানে আমার বরকে পাঠালাম, যে তুমি গিয়ে দিয়ে আসো। তার আবার সুমনের আবার কেমন বিপদ যাওয়ার আগে, ওই আমাদের ফ্ল্যাট তো, ফ্ল্যাটের দরজাগুলো তো হাওয়া ফাওয়া দিলে লক হয়ে যায়, জানো তো, সবার আগে তো বাবা মাকে দেখতে হবে একদম। ওরা ওদের জন্যই আজকে পৃথিবী দেখেছি, এত কিছু হচ্ছে আমাদের জীবনে, তাই না? ওদের যদি না দেখি ভগবান কি ছেড়ে দেবে? আমাদের দেবে না। কথা, আমার একটু জল দে না বাবু।
এত ওদিকে ওদিকে